হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ বেলা 12টার স্পেশাল ইংলিশ গ্রামার ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আমরা প্রথম 9টা কিন্তু সাবজেক্টস প্রথম 9টা যে ক্লাস আমরা করেছি সেখানে কমন এরার্সের ক্লাস আমরা করেছিলাম। আজকে ক্লাস নাম্বার 10 এবং আজকে ক্লাস নাম্বার 10-এ আমরা প্রেপোজিশনস নিয়ে কথা বলবো। প্রেপোজিশনসের প্রশ্ন নেব এবং তারপর সেগুলোর নিয়ম আলোচনা করব। এর আগেও আমরা এইভাবে অনেক ক্লাস করেছি এবং আমরা একের পর এক টপিকগুলোকে কিন্তু আস্তে আস্তে নিয়ে আসবো এবং যেগুলো কোয়েশ্চেন থাকবে সেই কোয়েশ্চেনের অনুপাতে সেটা কোন নিয়ম ফলো করেছে সেগুলোকে কন্টিনিউয়াসলি আমরা প্র্যাকটিস কিন্তু করতে থাকবো। এই ক্লাসটা তোমরা রোজ বেলা 12টা থেকে পেয়ে যাচ্ছ। এছাড়াও আমাদের সন্ধ্যা 7টা থেকে গ্রুপ সি গ্রুপ ডির স্পেশাল জিকে অ্যান্ড সিএ সিরিজ কিন্তু কন্টিনিউয়াসলি চলছে আমাদের আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলে। তো আজকের সেটের প্রথম প্রশ্ন দেখো, আমি একটু এটাকে জুম আউট করে দিচ্ছি। হ্যাঁ, প্রত্যেকটা কোয়েশ্চেনের সঙ্গে 4টা করে অপশন তোমরা পাবে। যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে নিচে লাইভ চ্যাট অপশন চলছে, সেখানে লাইভ চ্যাট অপশনে অথবা কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারবে। এখানে বলেছে দ্য পুয়ার হ্যাভ টু ওয়ার্ক ড্যাশ মর্নিং টু ইভিনিং। মানে দ্য পুয়ার বলতে এখানে ক্লাসটাকে বুঝিয়েছে, পুয়ার ক্লাস মানে দরিদ্ররা, ঠিক আছে, মানে দরিদ্র মানুষদের একবারে যে গোটা ক্লাসটা সেটাকে বোঝানো হয়েছে। দ্য পুয়ার হ্যাভ টু, এই জন্য পুয়ারের সঙ্গে হ্যাভ দিয়েছে, হ্যাজ কিন্তু দেয়নি। হ্যাভ টু ওয়ার্ক ড্যাশ মর্নিং টু দ্য ইভিনিং। দেখো এখানে হ্যাভ, এখানে হচ্ছে মেইন ভার্বের মতো কাজ করছে। টু ওয়ার্ক এটা হচ্ছে ইনফিনিটিভের কাজ করছে। ড্যাশ মর্নিং টু ইভিনিং অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে হবে, ঠিক আছে, কাজ করতেই হয়। এখানে কি ইন মর্নিং টু ইভিনিং, টু মর্নিং টু ইভিনিং, ফ্রম মর্নিং টু ইভিনিং, বিফোর মর্নিং টু ইভিনিং। যখনই আমরা দেখবো কোনো সময় থেকে বোঝাবে, কোনো সময় থেকে, তখন সেখানে আমরা কি করব, ফ্রম। তাহলে ফ্রম মর্নিং টু ইভিনিং। বিফোর মানে হচ্ছে আগে, ঠিক আছে, টু মানে হচ্ছে প্রতি বা দিকে, ইন মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে। এই বিষয়গুলো কিন্তু রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2, আই গো ড্যাশ সুইমিং এভরি মর্নিং। আমি যাই কি করতে, সাঁতার কাটতে প্রত্যেক দিন সকালে, তাই তো। আমি সাঁতার কাটতে যাই, এখানে সুইমিং, এখানে সুইমটা হচ্ছে ভার্ব হতো কিন্তু এর সঙ্গে আইএনজি করে দিল। এটা কি করে দিল, এটাকে নাউন করে দিল, ঠিক আছে। আই গো ড্যাশ সুইমিং এভরি মর্নিং। এবার এখানে আমাকে কি করতে হবে, টু সুইমিং, ফর সুইমিং, অ্যাট সুইমিং নাকি ইন সুইমিং, কি হবে এখানে সঠিক উত্তর। আই গো টু সুইম হতো যদি টু এর পরে যদি সুইম থাকতো, মানে সুইম থাকতো, তাহলে আমি গো টু সুইম করতে পারতাম। কিন্তু আমি প্রতিদিন সুইমিংয়ে যাই। যেমন ওয়াকিং, আমরা একটা কথা বলি না, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, মানে এটাকে জিরান্ড, তাই না। এটাও যেরকম জিরান্ডের মতো কাজ করেছে, এটাও জিরান্ডের মতো কাজ করছে, ঠিক আছে। তাহলে এখানে আমার কি হবে, আই গো ড্যাশ সুইমিং এভরি মর্নিং। সঠিক উত্তর আই গো ফর সুইমিং, আমি সুইমিংয়ের জন্য যাই, ঠিক আছে, প্রত্যেক দিন সকালবেলাতে। আর যখন দেখবে এভরি মর্নিং অর্থাৎ যদি একটা নিত্যদিনের, দৈনন্দিন দিন বা নিত্যদিনের যদি কোনো কাজ বোঝায়, নিত্যদিনের কোনো কাজ, তাহলে সেই বাক্যটা সিম্পল প্রেজেন্ট টেন্সেই হবে, অন্য কোনো টেন্স কিন্তু হবে না। যেমন আমি প্রতিদিন বিদ্যালয়ে যাই, তাহলে আই গো টু স্কুল এভরিডে। আই অ্যাম গোয়িং টু স্কুল এভরিডে কখনোই কিন্তু হবে না। অর্থাৎ যেটা নিত্যদিনের কাজ বা দৈনন্দিন দিনের একটা অভ্যাস বোঝাবে সেটা কিন্তু সবসময় সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, এটা মনে রাখবে। এর পরের নম্বর, নেভার লাভ ড্যাশ দ্য ডিসেবলড। অর্থাৎ ডিসেবল মানে কি, মানে বিশেষভাবে সক্ষম যারা, বিশেষভাবে সক্ষম, তাই তো। তাহলে নেভার লাভ কখনোই মানে মজা করা উচিত নয়, হাসা উচিত নয়, কখনো কাউকে নিয়ে মানে হাসি মজাক করা উচিত না। তো নেভার লাভ ড্যাশ দ্য ডিসেবলড, লাভ অন, লাভ ফ্রম, লাভ টু, লাভ অ্যাট। নেভার লাভ ড্যাশ দ্য ডিসেবলড, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর কি হবে, যখনই আমরা দেখব আমরা লাভ পেলাম এবং লাফের পর ড্যাশ দিয়ে তারপর একটা নাউন আছে, ঠিক আছে, এখানে দ্য ডিসেবলড বলতে কিন্তু এখানে নাউনকে বোঝাচ্ছে এখানে। তাহলে মনে করো আমি এরকম বলতে পারি, যেমন একটা এক্সাম্পল দিলাম যে উই শুড নট লাভ ড্যাশ দেম, ঠিক আছে। তাহলে এখানে আমি কি করব, যখন, তাহলে আমি এখানে অ্যাট, লাভ অ্যাট মানে হচ্ছে কাউকে নিয়ে মজা করা, কারোর দিকে পয়েন্ট করে হাসাহাসি করা, কারোর দিকে পয়েন্ট করে মজা করা, কারোর দিকে পয়েন্ট করে মস্করা করা, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কিন্তু আমাকে চেঞ্জ করতে হবে অ্যাট দিয়ে। তাহলে নেভার লাভ অ্যাট দ্য ডিসেবলড, ঠিক আছে। অপশন নাম্বার ডি আমার এখানে হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার।
এরপর প্লিজ ওয়েট ড্যাশ মি, প্লিজ ওয়েট ড্যাশ মি, আই এম কামিং উইদিন 5 মিনিটস, প্লিজ ওয়েট ড্যাশ মি, আই এম কামিং উইদিন 5 মিনিটস। ঠিক আছে, তাহলে এখানে আমি কি করে করব, আমার জন্য ওয়েট করো, তাই বলবো তো, আমার জন্য ওয়েট করো, আমি 5 মিনিটে আসছি, আমি 5 মিনিটের মধ্যে আসছি। ঠিক আছে, এই যে উইদিন দিয়ে এখানে করলো, এটাও তো একটা প্রিপোজিশনের মতনই কাজ করছে। আমি যদি বলতাম যে আমি 5টার মধ্যে যাব 5 PM, তাহলে উইদিন 5 PM কিন্তু বলবো না, তাহলে বাই 5 PM, 5টার মধ্যে, যেহেতু 5 মিনিট বলেছে তাহলে উইদিন 5 মিনিটস হলো। বোঝা গেল? এবার এখানে কি হয়েছে, প্লিজ ওয়েট ড্যাশ মি, প্লিজ ওয়েট ড্যাশ মি। ঠিক আছে, তো প্লিজ ওয়েট ফর মি, FOR। তাহলে অপশন নাম্বার কি হচ্ছে এখানে, অপশন নাম্বার এ আমাদের এখানে হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। প্লিজ ওয়েট ফর মি, আই এম কামিং উইদিন 5 মিনিটস। অপশন নাম্বার এ আমাদের এখানে হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে আসবো, হি ফেল ড্যাশ লাভ উইথ সাক্ষী। সে কি করেছে, সে সাক্ষীকে ভালোবেসেছে, তাই তো। ফেল ড্যাশ লাভ উইথ সাক্ষী, ফেল বাই লাভ, ফেল ফর লাভ, ফেল ইন নাকি ফেল উইথ। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করব, ফল, আমরা যখন করি ফল, কেউ কোনো কিছুর সঙ্গে আসক্ত হয়ে যাওয়া, তাহলে সেখানে ফল ইন, তাহলে ফলের পাস্ট ফর্ম রয়েছে ফেল, তাহলে ফেল ইন, অপশন নাম্বার সি। ঠিক আছে, ফেল ইন লাভ উইথ সাক্ষী। এরপরে নম্বর, আই গট ইউর পার্সেল ড্যাশ টিউসডে। যখন ডে থাকবে, সেটা টিউসডে হতে পারে, মানডে হতে পারে, যা কিছু হতে পারে, যে কোনো ডে, যে 7টা ডে রয়েছে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, যে কোনো হতে পারে। তো এবার কি, আই গট ইউর পার্সেল ড্যাশ টিউসডে, তাহলে আমি কি করবো, আই গট ইউর পার্সেল ড্যাশ টিউসডেটা কি করবো, অন টিউসডে। যখনই আমরা কোনো ডে দেখবো তখন আমরা টিউসডে করবো। আবার মনে করো এরকম আছে যে আমি লিখলাম যে কোনো একজন জন্মগ্রহণ করেছে, হি ওয়াজ বর্ন ড্যাশ, আবার একটা ড্যাশ। ঠিক আছে, তাহলে মনে করো এখানে রয়েছে 1995, এখানে রয়েছে 2nd ফেব্রুয়ারি, তাহলে এই জায়গাতে কি করব, তাহলে অন 2nd ফেব্রুয়ারি ইন 1995। ঠিক আছে, তো এখানে কিন্তু এভাবে আমরা চেঞ্জ করব। তো ডেটের থাকলেও ডেটের আগেও কিন্তু অন বসবে, আর যদি কোনো ডে থাকে তার আগেও কিন্তু অন বসবে। যদি মান্থ থাকতো জানুয়ারি বা ফেব্রুয়ারি, তাহলে এখানে ইন বসতো। ওকে, এরপর she was married dash an early age, dash an early age। ঠিক আছে, she was married dash an early age, she was married for, of, at নাকি in। তার বিয়ে হয়েছিল অনেক আগের বয়সে, বা বলা যেতে পারে কম বয়সে, অনেক আগের বয়সে বলাটা ভুল হবে, কম বয়সে। যখন একটা সার্টেন এজকে বোঝাচ্ছে, একটা সার্টেন এজ, সেটা হতে পারে টিন এজ, হতে পারে, আমি এখানে লিখতে পারতাম শি ওয়াজ ম্যারিড ড্যাশ টিন এজ। ঠিক আছে, এই ধরনের যখন জায়গাগুলো আমরাকে ইন্ডিকেট করবে আমাদেরকে, তখন আমরা এখানে করবো হচ্ছে অ্যাট অ্যান আর্লি এজ। সো শি ওয়াজ ম্যারিড অ্যাট অ্যান আর্লি এজ। যখন আমরা একটা সার্টেন একটা পিরিয়ড অফ টাইমকে বোঝাচ্ছি, নির্দিষ্ট করে বয়সটা বোঝানো হয়নি, 10 বছর, 15 বছর, না কত বছর বয়সে বিয়ে হয়েছে, বাট বলা হচ্ছে যে কম বয়সে বিয়ে হয়েছে, তো সেই জন্য এখানে অ্যাট বসে গেল। হিজ ফাদার ডায়েড ড্যাশ দ্য এজ অফ 63। এখানে একটা নির্দিষ্ট করে সময় বুঝিয়ে দিল, মানে 63 বছর বয়সে তার বাবা মারা গিয়েছিল। ডায়েড এখানে ভার্বের ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম আছে। তো অ্যাট দ্য এজ অফ 63, ইন দ্য এজ অফ 63, ফর দ্য এজ অফ 63, অফ দ্য এজ অফ 63। তাহলে এখানে যেহেতু সার্টেন একটা অ্যামাউন্ট, মানে অ্যামাউন্ট বলবো না, সার্টেন একটা নাম্বার রয়েছে, নির্দিষ্ট করে রয়েছে, এখানে আমরা অ্যাট বসাবো, ডায়েড অ্যাট। ঠিক আছে, ডায়েড অ্যাট দ্য এজ অফ 63, অপশন নাম্বার এ। নেক্সট নাম্বার 9, দে উইল গো টু ব্যাঙ্গালোর ড্যাশ প্লেন। তারা ব্যাঙ্গালোরে যাবে, দে উইল গো টু ব্যাঙ্গালোর ড্যাশ প্লেন, তারা ব্যাঙ্গালোরে যাবে। ঠিক আছে, সো যখন তারা, আমরা দেখছি ব্যাঙ্গালোরে যাবে বলেছে, অন প্লেন, প্লেনে করে, ইন প্লেন, বাই প্লেন নাকি ফ্রম প্লেন। যেমন আমরা কি বলি যে উই হ্যাভ কাম টু স্কুল ড্যাশ বাস, এখানে আমরা কি করি, বাই বাস, মানে কোনো যানবাহন, তাহলে এখানে বাই। ঠিক আছে, বাই প্লেন হয়ে গেল, অপশন নাম্বার সি আমাদের এখানে হয়ে গেল কারেক্ট অ্যান্সার, বাই প্লেন। নেক্সট, দ্য ম্যান ড্যাশ আ বিয়ার্ড ইজ মাই ব্রাদার। ওই যে দাড়িওয়ালা লোকটা বসে আছে,
ও আমার ভাই বা আমার দাদা, ব্রাদার মানে এখানে আমি ভাই বলছি। তাহলে দ্য ম্যান ইন আ বিয়ার্ড ইজ মাই ব্রাদার, অফ আ বিয়ার্ড, ফর আ বিয়ার্ড, উইথ আ বিয়ার্ড, মানে দাড়িওয়ালা লোকটা, মানে এটা কি দাড়ি হচ্ছে একটা সংযোজন হয়েছে তার মুখে, তাহলে এখানে আমার উইথ বসবে। দ্য ম্যান উইথ আ বিয়ার্ড, দ্য ম্যান উইথ আ গোল্ডেন আর্ম, দ্য ম্যান উইথ আ, আমরা এগুলো যদি ইউজ করি যখন যখন অতিরিক্তভাবে কোনো একটা অ্যাডিশনাল কোনো একটা অ্যাডজেক্টিভ অ্যাড হচ্ছে, তখন আমরা উইথ দিয়েটাকে করতে পারি। এখানে বিয়ার্ডটা তার একটা বিশেষণের মতো কাজ করছে, যদিও এখানে আ বিয়ার্ড বলেছে এটা নাউন, বাট এটা একটা বিশেষণের মতো কাজ করছে। সো অপশন নাম্বার ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। I am grateful dash my friends for their model support. I am grateful dash my friends for their moral support. এটা মোরাল হবে, ঠিক আছে, মোরাল নয়। তাই বলছি কোশ্চেনের মানেটা কিরকম দাঁড়াচ্ছে। মোরাল সাপোর্ট মানে কি, মানে নৈতিকভাবে যে সাপোর্টটা করে বা পেছন থেকে যে সাপোর্টটা তারা করে যে হ্যাঁ আমরা আছি তুই কর, তো এই সাপোর্টটার কথা এখানে কিন্তু বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটা কি হবে? তো আই অ্যাম গ্রেটফুল, আমি কাদের প্রতি, ঠিক আছে, কাদের প্রতি, যখন আমি বললাম প্রতি তখন আমাকে টু দিয়ে ইউজ করতে হবে, ঠিক আছে, প্রতি মানে হচ্ছে টু। তাহলে আই এম গ্রেটফুল টু মাই ফ্রেন্ডস ফর দেয়ার মোরাল সাপোর্ট, আমি আমার বন্ধুদের প্রতি খুব মোরাল সাপোর্টের জন্য আমি খুবই খুশি বা আমি খুবই কৃতজ্ঞ, এক কথায় গ্রেটফুল। গান্ধীজি ফট ড্যাশ দ্য ফ্রিডম অফ আওয়ার কান্ট্রি, গান্ধীজি ফট বাই দ্য ফ্রিডম, ইন দ্য ফ্রিডম, অফ দ্য ফ্রিডম, ফর দ্য ফ্রিডম। গান্ধীজি কি করেছেন? গান্ধীজি ফ্রিডমের জন্য বা স্বাধীনতার জন্য তিনি লড়াই করেছেন, তাই তো, গান্ধীজি লড়াই করেছেন। তাহলে এখানে সঠিক উত্তরটা কি হবে? কিসের জন্য? কিসের জন্য বলছি তো, জন্য থাকলে কি হয়, ফর হয় না? তাহলে অপশন নাম্বার ডি হবে, গান্ধীজি ফট ফর দ্য ফ্রিডম অফ আওয়ার কান্ট্রি। নেক্সট, দ্য ওয়াচ ইজ আ গিফট ড্যাশ মাই আঙ্কেল, এই ওয়াচটা হচ্ছে একটা উপহার আমার আঙ্কেলের পক্ষ থেকে, বা আমরা কখনো কখনো বলি না তরফ থেকে, আমাদের তরফ থেকে এটা থাকলো। তাহলে বাই মাই আঙ্কেল, ফ্রম মাই আঙ্কেল, অফ মাই আঙ্কেল, নাকি ইন মাই আঙ্কেল, কি হবে এখানে সঠিক উত্তর? দ্য ওয়াচ বলেছে, সঠিক উত্তর হচ্ছে থেকে, যেহেতু বলেছে তাহলে ফ্রম মাই আঙ্কেল। যদি বলতো কাকুর দ্বারা, যে আমি যদি এরকম করে বাক্যটা লিখতাম যে দিস ওয়াচ ইজ গিফটেড ড্যাশ মাই আঙ্কেল, তাহলে এখানে বলতাম বাই মাই আঙ্কেল, ঠিক আছে, কিন্তু এখানে বলেছে কাকুর পক্ষ থেকে, কাকুর তরফ থেকে, তাহলে ফ্রম, থেকে বলতে ফ্রম। হি স্পোক ড্যাশ দ্য সাবজেক্ট ফর 2 hours, হি স্পোক দ্য সাবজেক্ট, হি স্পোক ড্যাশ দ্য সাবজেক্ট ফর 2 hours রেগুলারলি, সে এই সাবজেক্টটা 2 ঘন্টা ধরে বলতে পারে প্রতিদিন, ঠিক আছে, প্রতিদিন 2 ঘন্টা ধরে বলতে পারে। তাহলে এখানে কি বললো? রেগুলারলি বলেছে, প্রতিদিন না, রেগুলারলি মানে নিয়মিত, প্রতিদিন নয়। তাহলে এখানে কি বললো? এখানে সঠিক উত্তর কি হবে? এই সাবজেক্টের উপরে সে বলতে পারছে, কোন একটা টপিকের উপরে সে বলতে পারছে। যদি এখানে বলতো ল্যাঙ্গুয়েজ, যদি এখানে ল্যাঙ্গুয়েজ বলতো তাহলে সে ল্যাঙ্গুয়েজটা বলছে, বাট এখানে বলছে সাবজেক্ট, মানে কোনো একটা টপিক, কোনো একটা বিষয়, তাহলে বিষয়ের ওপর, এই বিষয়ের ওপর তোমার যদি কোনো জ্ঞান থাকে বলো, তাহলে এই বিষয়ের ওপর বলেছে, তাহলে অপশন নাম্বার বি অন। ওকে, নেক্সট কোয়েশ্চেন এবং আজকে সেটের শেষ প্রশ্ন, যেটা তোমাদের জন্য রেখেছি হোম টাস্ক, যেটা তোমরা করবে। প্রিপোজিশনের ক্লাস আমাদের আরও কিছুদিন চলবে, তারপর আমরা আবার এক টপিক করব, নতুন টপিক আমাদের এক এক করে হবে, এবং তারপর আমরা কিন্তু মিক্সডও শুরু করব। দে উইল লিভ দ্য প্লেস, তারা জায়গাটা পরিত্যাগ করবে, ড্যাশ 10 PM, একটা সার্টেন টাইম বোঝাচ্ছে, ঠিক আছে। কি হবে সঠিক উত্তরটা নিচে তোমরা কিন্তু জানাবে, নিচে কমেন্ট সেকশনে জানাবে। আর তোমাদের প্রত্যেককে জানিয়ে রেখে আমাদের RGM এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে SSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি ব্যাচে ভর্তির জন্য তোমরা কিন্তু যুক্ত হতে পারো। আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে SSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি লিখে। এখানে আমাদের জিকে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে, যেমন হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, সায়েন্স, স্ট্যাটিক জিকে, তার পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স, তার পাশাপাশি ইংলিশ, তার পাশাপাশি ম্যাথসের কিন্তু দুরকমভাবে হচ্ছে, একটা বেসিক ম্যাথস আবার একটা অ্যাডভান্স ম্যাথস। তো তোমরা চাইলে কিন্তু জয়েন করতে পারো। তো জয়েন করার জন্য সমস্ত ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো দেখা হচ্ছে
পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।